बहुत बड़ा एक मोबाइल कंपनी मालिक टाइम दिल्ली तक আমার লোকই আইছেন বেঙ্গলুর তার নাম হইল গিয়া মিস্টার যাদব হইল গিয়া এই ঘটনা তখন আমি তো তার কোম্পানিতে কাম করি তখন হতো বেতন ও তোমার হে কইছিল 3 লাখ আমি বললাম ভাই শুনছ না আমি কইছি 3 লাখের দরকার নাই অত টাকা তেলা কামাইতে পারতাম না 2 লাখ পর্যন্ত দিলে আপাতত 2 লাখ দেয় কত টাকা বেতন দূর হইতে একটা হইল দূর ভাই কিছু লাইন আছে নি আমি তো তোমার তার লাগি মনে কইলো আইছি আমি জানি বেঙ্গলুর কিটা মনে কইলো বাইরে জায়গা থেকে বহুত মনে কইলো বুয়াই নকল থাকেন বেঙ্গলুর বুঝছেন তখন ও তারা কিছু দিল্লি বাই লইয়া যাইতে হইব আমার তো কোম্পানির মানুষ লাগে আর তাও আবার ম্যানেজারি পোস্টে আচ্ছা তখন ঘটনা হইলো কি আর ইয়া আমাইটাই দি করতে পারবাই নি সামালি টাইম পারবাই নি ওই এখানে পারতাম তো ঘটনা হইলো কি আর ইয়া আমি খরচ কইছি কত খরচ তো মনে কইলো 60 টাকা না 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 কম সম তো হয় না 50 তো বাবা আমি বছর লাগে তো বুঝা वाला वो बोल रहा है उसको एक जॉब चाहिए मोबाइल कंपनी अभी मैं 7,000 बोला था वो 50,000 बोल रहा है क्या तो বাবা ইতাকি শরীরও হাত দিও না কারণ সারোর সামনে তো বুঝা বিয়াদব বাপ তো আমি মারছি তার লোকে যখন 50 হয়ে যায় নগদ লাগে আর নগদ দিতে দিলে আমি ভাই বেতন বেশ দিতে পারবো না কম 1 লাখ টাকা দিব 1 লাখ খুশাইব নি তোমার ও খুশাইব চলে গেল সে ভিডিও আপনি बोला ना चले एक काम करो ओ मेरा नंबर पे दे दो ठीक है मोन नंबर सारी दो ফোন পে আছে নি ফোন পে সব তার 50,000 নগদ দিতে হইবে ওই দিলাই না মত না তোমার তার লোনটাকে দেওয়ার পরে আমার ভালো লাগে না আমার মন বসে না বুঝছেন চেক কর এই ভাই চেক শুয়ে লাগমো তাই কেউ না कौन घटना लोकेशन बोल दो फाइनल बोल दो तो एक काम करते हम कल ही निकल जाएंगे इसको लेके आज रात रहेगी ठीक है भाई आ जाओ और बांग्ला যে বাসস্টপ আছে বড় বাসস্টপ হাই রাইট 9টা tak ভাই 9টা আমি 8:30 দূর তো তুমি তো বাতিল মারবে বেশি বুঝো 9টার সময় থাকবে বুঝছো নি কর বাংলা বাসস্টপ কোনটা কি আমি আর বসে গাড়ি লিয়ে আইয়া করে লইয়া যাই মুই আর ফুটো কোনটা কি তোর ফ্লাই ওই যে মন জায়গা নিছি ইনি আমরা আর করতে দিও না কিন্তু তোমার টিকেট করিয়া তুমি তো প্লেনে উইয়া যাইতে বা হ্যাঁ তো এক কাম করো বসরে নমস্কার করো করিয়া যাওগি नमस्कार भैया बेटा खराब पाई बोलो ना मैंने अरे नहीं अच्छा आदमी अच्छा है ठीक है तो चलते हैं बहुत दिन हुए একটা জব পাইছি বালা রে যাই গিয়া খুশির খবরটা সাগর বাইরে শুনাইতে লাগবে আরে সাগর দা আমার তো লটারি লেগে গেছে কি লটারি লেগেছে আরে বাহ কত টাকা লটারি লাগলো তো বেঙ্গালোরে আরে আমাদের রুমে যে গজবালি ছিল ওই যে আমরা মার্কেট করে ওকে বাগিয়ে দিয়েছিলাম ও তো আবার বেঙ্গলুরে আসছে আরে ওই চোরটা আবার বেঙ্গালোরে আসছে ওটা না মাইকে ভাগাই দিলাম আবার কেন আসছে বেঙ্গালোরে এটা
আরে আমার কথা শুনো, ও একটা মোবাইল কোম্পানির মালিককে নিয়ে আসছে। ওই কোম্পানিতে একটা ম্যানেজার লাগবে। ও মোবাইল কোম্পানির মালিককে নিয়ে আসছে। বাবা তাহলে বেতন কত দিতেছে? আরে বেতন তো 1 লাখ টাকা। কি বলিস 1 লাখ টাকা? তাহলে আমার কথা বললি না কেন? আমার এত কোয়ালিফিকেশন। আরে তোমার কথা বলবো, আমার তো সব হয়ে গেছে। 50,000 টাকা ওকে দিয়ে আসছি। কালকে রাত্রে আমার ফ্লাইট দিল্লিতে। আমার তো ম্যানেজার হয়ে গেছে, ওর সাথে বললাম কথা বলে সব হয়ে গেছে। বললি হলো নাকি? তখন যাবো আমি 1 লাখ দিব, এখনই যাবো গিয়া রেডি হবো। আরে আমার সব কিছু হয়ে গেছে তো। হে তুমি চুপ করো। আরে তুমি তোর যাও, দেখে যাও। মনে হয় ভাই আমার গ্রাজুয়েশন করা আছে, তুমি 9 ফেল করে দেখতে আচ্ছা, মনে যাও, হয়। যাও, যাও। আমার দেখে মনে হয় চাকর আছি। আমি ওকে আমার ঠিক দেখে আছে। কত হ্যান্ডসাম লম্বা ছিল, আচ্ছা, আমার যাও, দেখে যাও। ম্যানেজার হইতে হইতে পারে। পারে। এখনই রেডি হয়ে যাবো। যাও, যাও। আরে যাও যাও, গিয়ে লাভ হবে না। আমি তো ম্যানেজার বনে গেছি, আমার মাসে 1 লাখ টাকা বেতন। যাও। আরে 1 লাখ টাকা চাইলি, তুই 1 লাখ টাকা রাখবি কই? তোর পকেট আছে নাকি? আর তো ব্যাংক আছে, তুই 1 লাখ টাকা রাখবি যে? হ্যাঁ, 1 লাখ টাকা যদি সোজা করে দাঁড়ানো যায়, তোর থেকে লম্বা বেশি হয়ে যাবে। দেখ আমি যাইতেছি এখন। হ্যাঁ আরে যা যা, যে লাভ হবে না। আমি গজমালিকের টাকা দিয়ে কিনে নিয়েছি। যা। কত কষ্ট ডিউটি এগো মিলাইছো এখন এনি তো লম্বা লম্বা মাতিয়া আমার তো হয়ে গেছে আমার বাড়িতে একটা ফোন দিয়া কইলে আমার স্যালারি 1 লাখ दरवाजा बंद कर। गर्मी लग रहा है ना? करके चलो रूम तो अच्छा मिल गया। इस बैग में क्या है? कपड़ा। मैं बोला था इतना कपड़ा मत डालो मत डालो। क्या 1 साल रहोगे क्या इधर? देख रहा है ना पसीना, हाँ। फिर कपड़ा तो बदलना पड़ेगा। रुको। गर्मी लग रहा है ना? कॉल आया। ये कौन सा नंबर है? हेलो, कौन बात कर रहा है? আরে আমি সাগর বিশ্বাস কথা বলতেছি। তুমি আমারে চিনতে পারতেছো না? সাগর বিশ্বাস। আচ্ছা, আরে দাদা কেমন আছো? অনেকদিন পর। আমি তো নাম্বারে চিনতে পারতেছি না। হ্যাঁ, কই আছো তুমি এখন? আমি তো বেঙ্গলুরে। ও বেঙ্গালুরে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার সাথে মোবাইল কোম্পানির ওনার নিয়ে আসছি। তোমার লোকেশনটা পাঠাও তো, কই আছো? আমি এখনই দেখা করব। লোকেশন দেবো? হ্যাঁ একদম, তুমি পাঠাও, আমি আসতেছি। এ তো রাত্রে দেখা করবা, কালকে দেখা করি। না 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 না, কালকে না, আমার এক্ষুনি ইমার্জেন্সি তোমার সাথে দেখা করতে হবে, ইমিডিয়েট দেখা করতে পারবি। ইমিডিয়েটলি এখনই দেখা করতে হবে? আরে আরে আরে, এই মাত্র রুমে আসলাম। ও তুমি মোবাইল কোম্পানির মালিকরা নিয়ে কি হোটেলে আছো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওই যে একটা নতুন হোটেলে উঠলাম। ঠিক আছে রাখো, আমি আসতেছি, তুমি লোকেশনটা পাঠাও, আমি আসতেছি। ঠিক আছে, এই নাম্বারে পাঠিয়ে দিচ্ছি, এই নাম্বারে পাঠিয়ে দিচ্ছি। কি 10 মিনিটের মধ্যে আসবে নাকি? তাহলে চলে আসো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। क्या बोला? मुर्गा मिल गया, मुर्गा मिल गया। लाखों कमाएंगे, लाखों कमाएंगे। चलो 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 चलो, अभी वो बंदा आ रहा है हमारा रूम का नीचे। अरे लोकेशन तो भेजना भूल ही गया, उसको लोकेशन भेजना है भाई। कब भेजेंगे? उससे लाख 2 लाख ले लेंगे। रुको रुको, अभी लोकेशन भेज देता हूँ। हाँ हो गया ना? हो गया ना? हाँ हो गया। हो गया। चलो। अरे रुक रुक, मैं नहा के आ जाता हूँ ना यार। अबे साले, अभी तेरा नहाने का टाइम है। अभी क्लाइंट आ रहा है नीचे, क्लाइंट आ रहा है, वो 10 मिनट में पहुंच जाएगा। ये हमारा वही एरिया में ही रहता है। तेरे को क्यों समझ में नहीं आता है? जाओ जाओ, उधर जाके उल्टा सीधा कुछ मत बोलना, मैं हैंडल करूंगा। जाओ ठीक है, जाओ। আরে তুমি তো দেখি একদম চেহারা ছবি তোর সেই হয়ে গেছে। আরে ব্যাপার কি? ব্যাপার হলো, ঘটনা হচ্ছে কি, এখন তো মনে করে যে আমি ওই যে সেতল তো মোবাইল কোম্পানির মালিক। ও মোবাইল কোম্পানির মালিক? হ্যাঁ, ওর ডাইনাথ আমি। ও যদি মাংস খায় আমি মাংস খাই, ও যদি ডাল খায় আমি ডাল খাই। আর ও। খাওয়া দাওয়া সবকিছুই মনে করে যে 5 স্টার হোটেলে। তাই তো মনে করে যে আগের থেকে বডি। না ব্যাপারটা হলো এটা তো আমারও লাগবে। হ্যাঁ। তুমি বলো যে আমার রুমে যে একটা ছেলে থাকে সোহেল, ওই যে খারাপ করে ছেলেটা, হ্যাঁ হ্যাঁ ওকে বলে দিছো, বলে কাজটা বলে দিছে। হ্যাঁ, ও কেমন করে কাজটা নিতে পারে? ওই তো খাটা ঘটা, আমি কত লম্বা, আরে আরে ও তো- সুন্দর, আরে- কোয়ালিফিকেশন ভালো আমার।
পয়সা করে সব অ্যাডভান্স করে দিছো? কত দিছো তোমার? 50,000 অ্যাডভান্স করে 50, আমি তার ডবল দেবো, 1 লাখ দিব। আরে এটা ওর সাথে বেইমানি হয়ে যাবে না? এই বেইমানির কি আছে? এই যে ছোট মোটো নাহলে বেইমানি করলাম এই যে টাকার জন্য। बॉस वो जो वो लड़का थोड़े देर पहले 50,000 डिपॉजिट किया था ना हम लोगों को जॉब के लिए, तो ये बोल रहा था कि इसका क्वालिफिकेशन भी ज़्यादा है और हम इसको लेने के लिए बोल रहे हैं। क्या बोलते हो आप? ठीक है क्या कर? ठीक है ठीक है ठीक है आजा हाँ, हो गया चल चल তো দেখো এখন কথা হচ্ছে ওকে যদি বাদ দিতে হয় তাহলে তোমার সাথে ফাইনালে যেতে হবে। তোমার সাথে ফাইনাল করতে হলে তুমি যেরকম কথা দিছো 1 লক্ষ টাকা তুমি ডিপোজিট করতে হবে। আমি এখনই করে দিচ্ছি। তাহলে আমার নাম্বারে দিয়ে দাও। স্ক্যানার তো স্ক্যানার। স্ক্যানার না নাম্বারে দিয়ে দাও। ওই যে আমার আজ যে নাম্বারে কল করলাম ওই ওইটাতে নাম্বারে? হ্যাঁ দাও। এই যে। হ্যাঁ। 1 লাখ। আস্তে আস্তে মেসেজ যাচ্ছে দাঁড়াও दे दिया 1 लाख दे दिया। तो एक काम करता हूँ वो जो लड़का है ना उसको देखने में भी उसको बच्चा जैसा लगता है। वो अगर मैनेजर बनेगा तो हमारा जो बाकी स्टाफ है वो लोग मतलब उसको देख के सर बोलेंगे तो कैसा लगेगा? मैनेजर होना चाहिए इसकी तरह लंबा, देखो मेरे से भी लंबा। इसलिए अगर मैनेजर बन जाएगा ना कंपनी तो पूरा कर देते इसको फाइनल हाँ। इसके जैसा मैनेजर भी अच्छा लगेगा मुझे है कि नहीं ठीक है इसको एड्रेस और नंबर भेज दे तो क्या करें कल इसको लेके जाएंगे दिल्ली में। हाँ चलेगा कल आ जा भाई ठीक है डन डन अरे अरे नहीं, इसका जरूरत नहीं नहीं, আরে তুমি তো তোমার তো জায়গা আমার বুকে তোমার মতো মানুষ আমাদের কোম্পানিতে মানে থাকা জরুরি। শুনো কথা হচ্ছে যে কালকে ওই যে বড় বাংলার যে বাস স্টপ আছে না বড় বাস স্টপ ওখান থেকে এয়ারপোর্টে বাস আছে, বাস যায় 9টায় রাত্রে 9টায়, ঠিক 9টায় ওখানে থাকবা। ঠিক ওখানে আমরা গাড়ি নিয়ে আসবো। 9টা আমি 15 মিনিট থেকে বসে আছি। আরে এত তাড়াতাড়ি আসার দরকার নেই, আমরা গাড়ি নিয়ে আসবো এখান থেকে এয়ারপোর্ট যাবো, এয়ারপোর্ট থেকে সোজা দিল্লি। ঠিক আছে তাও এখন তুমি রুমে যাবে, রুমে গিয়ে সুহিলের সাথে এমন কোনো কথাই বলবে না। ঠিক আছে ওর সাথে এমন কিন্তু আরে ওর টাকা আমি ফেরত দিয়ে দেবো। বলবো যে দেখ আমাদের বস বলছে যে এখন মনে করে যে নতুন আরেকজন মানুষ পেয়ে গেছে তোর থেকে একটু বেটার। হ্যাঁ। তো ওকে ও দিচ্ছে তোকে আর দিচ্ছে না। ঠিক তো এখানে আমার কিছু করার নেই ভাই। তুমি ওর সাথে নিম দিবে না ওকে। তো ওর সাথে এমন মানে বিহেভিয়ার মানে ইয়ে করবে মানে তুমি দেখাবা যে মানে তোমার ডিউটি হয় নাই। ওকে ওই ব্যাপারে কোনো ওর সাথে কথা বলার দরকারই নেই। তাহলে ডিল ফাইনাল? ঠিক আছে ठीक है तो चलते हैं। मिल जा अरे आपको मेरा ठीक है। আমি আসছি এগুলো 50,000 টাকা দিয়ে কিনিয়ে হেগে ইনো দুধ দেখালে খাবো 1 লাখ দিয়ে এগুলো কিনিয়ে আসছি আমি 50,000। মনে মনে তো খুশি হইতেছে, ভাবছে 50,000 টাকা দিয়ে মানে কিনা ফেলাইছি, এদিকে যে আমি 1 লাখ টাকা দিয়ে ওরা আগে কিনা ফেলাইছি এটা তো জানি না। কালকে যখন দেখবে যে আমি দিল্লি যাবো তখন দেখবেন যে কেমন লাগে। বুঝলাম না দিল্লি যাইতাম আমি এদিকে বাস স্টপ বল আরে থাকবে আমি বুঝলাম না, দিল্লি তো আমার যাওয়ার কথা, আমি এইখানে কি করতেছি? না অনেকক্ষণ তো হয়ে গেল, প্রায় 3-4 ঘন্টা বার হয়ে গেল। ও অনেকক্ষণ ধরে বসে আছে, না যাই ওর সঙ্গে কথা বলে দেখি কি হয়। আরে তুই কই যাবি?
আমি দিল্লি যাব। দিল্লিকে? আরে তোমাকে বললাম না আমার যে 1 লাখ টাকার জব লাগবে দিল্লিতে। আরে কিসের 1 লাখ টাকার জব? আমার না ওর সঙ্গে কথা হইলো, ও বলে তোর 50,000 টাকা ফেরত দিবে, আমি না যাবো দিল্লি। কি? হ্যাঁ। আরে কি বলো এসব? আমার তো মোবাইলটা ব্যাগে ছিল, ব্যাগটা চুরি হয়ে গেছে, মানে এটা ফোনও করতে পারছি না। তুমি একটা ফোন করে দাও ওকে। আচ্ছা আচ্ছা, দেখি দাঁড়াও, ফোন করি। এই যে দাঁড়াও, কল করছি। আরে মোবাইলটা সুইচ অফ আসতেছে। আরে আমার 50,000। আমার 1 লাখ। আরে আমার মনে হচ্ছে কি ওর আগের সবটা চাপতে পারেন, কি টাকা পয়সা নিয়ে ব্যাগে গেছে। কেমন করে ভাগেও? আমার এত কষ্টে জমানো টাকা, আমি এটা ভাগতেই দেবো। দাঁড়াও, আবার কল করি। দাঁড়াও তো, আবার কল করি। আরে নম্বর তো সুইচ অফ আসতেছে। হ্যাঁ আরে 50,000। আমার আগের অফিসে 40,000 টাকা বেতন ছিল, ওইটা দিলাম ছাইরা। এখন রিজাইন, এখন যে কি করি? আরে 1 লাখ টাকার শুই না, আমি আমার 40,000 টাকার জব ছেড়ে দিছি। ভগবান, এখন তো আমার জবে নিবেও না। লাড়িও ভাঙিয়া গেল, সাপও ভাঙিয়া গেল। चल भाई पैसा निकाल, कितना हुआ वो? कितना बार बोला ये सब मत पिए, मर जाएगा। कोल्ड ड्रिंक पिए। नीचे देख एक बार, क्या दूध पी रहा है? मेरे को इतने जल्दी मरना नहीं है, मेरे को जीना है भाई। तू एक बात बता, वो सब ड्रामा छोड़। हाँ। कितना कितना हुआ वो? 1.5 लाख हुआ ना? 1 लाख रुपए दे चल। उससे बोल। 1 लाख रुपए भाई। किसको? मेरे को। तेरे को? हाँ। अबे वो लोगों को मैं पहले से पहचानता हूँ और मैं बात करके मैं पैसा उन लोगों से लिया। तू एक बार भी बात किया? तू जब हैंडशेक किया, तू गला मिलाया, बस उतना ही। इतना करके तू 1 लाख लग लेगा? मजाक मत कर। और मेरे को दिखा के जो तू लिया उससे पैसा, तो दिखाया मेरे को ही दिखा है ना, मैं ही कंपनी का मालिक हूँ ना। देख, अगर 1 लाख रुपए देना, देख कौन सा कंपनी का मालिक है? मोबाइल कंपनी का तू बोल के लिया ना पैसा। तो बोल के लिया, तो असलियत में तो ऐसा तो कंपनी तरह पे नहीं है। देख। तेरे जगह में मैं दूसरा आदमी ले सकता था, लेकिन तू मेरा रूम में रह रहा है 2-3 साल से, इसीलिए तू मतलब दोस्त है, इसलिए हमने लिया। तो अभी तेरे को 1 लाख देना पड़ेगा। ये बॉटल है ना, सर में मार दूंगा। 1 लाख रुपए देना है तो दे दे फटके से। देख, मेरा भी बहुत मेहनत है, ठीक है। दिल्ली से आया बेंगलुरु, तो 50-80 कर दे, 1 लाख जब 50-80 कर दे। और ये ऐसा नहीं कि हमारा ये आखिरी प्रोजेक्ट है, स्टार्ट किया है भाई बिजनेस, तो हो जाएगा 50-80। तो पी ले, पी के मजा, मैं लेता हूँ तेरे को। अभी मजे कर, मजे कर। লোভের পথ কখনো সুখের দিকে নিয়ে যায় না। লোভ থেকে জন্ম নেয় পাপ। বিশ্বাসঘাতকতা মানুষের বিশ্বাস ভেঙে দেয়। তাই জীবনের সততা ও বিশ্বস্ততাকে আঁকড়ে ধরুন।